দিদির কাছে ছাড় পায় না ডাস্টবিনের প্যাকেট, বুকের মধ্যে বেঁধে নেয় রং বেরঙের র্যাকেট। কিবোর্ড দিয়ে জামা হয় আগে ছিল না জানা, এমন ধারার ড্রেস দেখে হয়ে গেছি কানা। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকে আমি কথা বলবো উর্ফিকে নিয়ে। তো আগে একটা সময় ছিল যখন উর্ফি উপরে কিছু না পড়েই ভিডিও বানাতো, বাট এখন সে পুরোপুরি বদলে গেছে, সেটা নিজের চোখেই দেখে নাও। কত সুন্দর লাগছে তাই না এই ড্রেসটা? উর্ফি এইভাবে বদলে যাবে সেটা ভাবতেই পারিনি, অসাধারণ লাগছে, অসাধারণ জামা। বাট একই জামা শূন্যে উঠে গেল কি করে? হে ভগবান! ফাইনালি একটা সুন্দর জামা পরেছিল, বাট সেটাও সুতো দিয়ে টেনে উপরে তুলে দিয়েছে। বাবা, এই ড্রেসটা মনে হয় বর্ষাকালের জন্য বানানো হয়েছে। বর্ষাকালে আমাদের রাস্তাঘাটে জল জমে, তখন রাস্তা দিয়ে হাঁটতে গেলে জামায় নোংরা জল লেগে যেতে পারে, বাট এই জামাটা পরলে জল তোমার সুন্দর জামাকে ছুঁতেও পারবে না। যখনই রাস্তায় জল দেখবে টুম করে জামাটা উপরে তুলে দেবে। বিশাল গরম পড়ে গেছে, আর এই গরমে যদি তোমার বাড়িতে কোনো আত্মীয় আসে, তখন কি তুমি সিলিং ফ্যান অথবা টেবিল ফ্যান চালিয়ে দাও? হ্যাঁ, তাহলে তোমরা ভুল পদ্ধতি অবলম্বন করছো। প্রথমে দুটো ছোট ছোট পাখা নিজের বুকে এইভাবে চিপকে নিতে হবে, আর যখনই গেস্ট আসবে তখনই ফ্যানগুলো চালিয়ে দিতে হবে। ব্যাস, এই ফ্যানের হাওয়া সাইক্লোনকেও হার মানাবে। পেছন থেকে মেয়েটাকে দেখে অনেক সংস্কারী মনে হচ্ছে, এত সুন্দর করে মাথায় ফুল গুঁজেছে, মানে ড্রেসটা নিশ্চয়ই আরো অনেক সুন্দর হবে। বাট এটা কি ড্রেস ভাই? এটা আমি কি দেখে ফেললাম? এটা দেখে মনে হচ্ছে মাছ ধরার জাল পড়ে আছে, মানে শেষমেশ উর্ফি মাছ ধরার জালটাকেও ছাড়লো না। ভাই বুকের মধ্যে চোখ লাগিয়ে নিয়েছে। এই জামাটা পরে কেউ যদি চোখের ডাক্তারের কাছে গিয়ে বলে যে স্যার আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, তখন ডক্টর একটাই কথা বলবে, চোখের পাশে গাছপালা জল পায় না শিকড়ে, ভুল জায়গায় চোখ লাগালে দেখবে তুমি কি করে। আমি শুধু জানতে চাই এই ড্রেসটা পরলে মানুষ খাবেটা কি করে? ভগবান হি জানে। মুখের সামনে এত বড় খাঁচা রাখার কি মানে ভাই? আমার মনে হয় উর্ফি যেদিন করে ডায়েট করে সেদিন করে এই ড্রেসটা পরে, যাতে সে চাইলেও কোনো খাবার না খেতে পারে। উর্ফি হলো এমন একজন মানুষ যে পড়বে না তো কিছুই পড়বে না, আবার যখন পড়বে নিজের সবকিছু ঢেকে দিয়ে জাদু সেজে ঘুরে বেড়াবে। উর্ফির এই লুক দেখে এলিয়েনদেরও হার্ট ফেল হয়ে যাবে। উর্ফিকে এই অবস্থায় দেখে এলিয়েনরা কোনদিন আবার নিজেদের সঙ্গী মনে করে উর্ফিকে টেনে নিয়ে না চলে যায়। অন্য সময় উর্ফি শুধুমাত্র দড়ি ছাড়া কিছুই গায়ে জড়ায় না, বাট আজকে তার হাতের আঙুলগুলো পর্যন্ত ঢেকে রেখেছে। তোমাদের নিয়ে আর পারা যাবে না। এই জামাটা কোন বস্তা থেকে বের করেছো দিদি? ভিখারিরা ভিক্ষা চাওয়ার সময় এতটা ছেঁড়া কাপড় পরে বসে না, তোমাকে দেখলে তো ভিখারিরাও লজ্জা পেয়ে যাবে। এটা কি পরেছো? এটা কি ধরনের ড্রেস? দেখে তো মনে হচ্ছে হাজারটা ইঁদুর মিলে এই জামাটা খুবলে কেটে নিয়েছে, তবুও দিদি সেই জামাটাই পরে বেরিয়েছে। বাহ বাহ! উর্ফি হলো এমন একজন মানুষ যে হ্যাঙ্গারে ভালো জামাটা ঝুলিয়ে নিজে ছাল ছোবড়া পরে ঘুরে বেড়ায়। মানে এটা কি, এরকম উদ্ভট আইডিয়া আসেটা কি করে জানি না। উর্ফি যে শ্যাওলা কালারের মাকড়সার জালটা পরে আছে সেটার থেকে ভাই এই হ্যাঙ্গারে ঝোলানো ড্রেসটা বেটার, বাট উর্ফি ভালো জামাটা রেখে দিয়ে খারাপটা পরেছে। বোকা! আমার মনে হয় উর্ফির এই জামাটা শুকনো হয়নি, তাই এটাকে লাঠির সাহায্যে হ্যাঙ্গারে ঝুলিয়ে রোদে শুকনো করতে করতে ইভেন্টে চলে গেছে। এটা কি? এটা কেন? এটা পরে কি করে বেরোলো ভাই? মানুষ নিজের মাথায় টুপি পরে, বাট উর্ফি হলো পৃথিবীর প্রথম মানুষ যে নিজের বুকে টুপি পরে। মানে এটা কি ফ্যাশন ভাই? এতে রূপসী নয়, এই যে একাদশী। এটা আবার কি ড্রেস ভাই? নিচে স্কার্টকে উপরে টপ বানিয়ে নিয়েছে, এবার কোন দিন না পায়ের জুতোকেই টপ বানিয়ে নেয়। ভাই উর্ফিকে দিয়ে বিশ্বাস নেই, যা নয় তাই করে নিতে পারে। ঠিক বলেছো। শেষ পর্যন্ত বাচ্চাদের খেলনা গাড়িও ছাড়লো না। বাচ্চাদের খেলনা গাড়িগুলো যারা বানিয়েছে তারা যদি এই ভিডিওটা বাই চান্স দেখে, তাহলে তাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে ভাই, কেউ বাঁচাতে পারবে না তাদের। বাচ্চাদের খেলনা গাড়িগুলো বানানো হয়েছে মেঝেতে চালানোর জন্য, বাট উর্ফি নিজের বুকের উপর দিয়ে কেন গাড়ি চালাচ্ছে বুঝতে পারছি না ভাই। আমি কিছুই বুঝতে পারছি না বন্ধু। কোনো মানুষ যদি পুরোপুরি নির্বস্ত্র হয়ে যায় তাকে দেখে আমরা সাধারণত বলে থাকি যে গায়ে একটা সুতো বা দড়ি পর্যন্ত নেই, বাট এই কথাটা যাতে শুনতে না হয় সেজন্য উর্ফি নির্বস্ত্র হয়ে গায়ের মধ্যে দড়ি জড়িয়ে নিয়েছে, যাতে তাকে কেউ উলঙ্গ না বলতে পারে। শুধু
দড়ি পরে মানুষ ক্যামেরার সামনে কি করে আসতে পারে ভাই আমি জানি না। ভাই মানুষ ক্রপ টপ পরে, হট প্যান্ট পরে, মিনি স্কার্ট পরে, এগুলো মেনে নেওয়া যায়। কেউ যদি ঠিকঠাক ক্যারি করতে পারে তাকে ভালো লাগে এগুলো পরলে, বাট দড়ি পরে কে ঘোরে ভাই? এটা কোথাকার ফ্যাশন? এই ধরনের দড়িগুলো বানানো হয় যাতে এটা দিয়ে কিছু বাঁধা যায় অথবা এই দড়ি টাঙিয়ে জামা কাপড় শুকনো করা যায়, বাট এই দড়ি দিয়ে এইরকম কার্যকলাপ করতে দেখলে দড়ি কোম্পানিগুলো দড়ি বানানোই ছেড়ে দেবে। তোমরা কি কলা খেয়ে কলার খোসাটাকে ছুঁড়ে ফেলে দাও? হ্যাঁ। কিন্তু উর্ফি কলা খেয়ে কলার খোসাটা পর্যন্ত ফেলে না, কলার খোসা দিয়ে সে জামা বানিয়ে নেয়। কলার খোসা দিয়ে কে জামা বানায় ভাই? গরু ছাগল দেখলেই তো এই খোসাগুলো খেয়ে নেবে, তখন কি হাল হবে উর্ফির? তোমরা কি চিরুনি শুধুমাত্র চুল আঁচড়ানোর জন্য ব্যবহার করো? হ্যাঁ। কিন্তু উর্ফি চিরুনি দিয়েই নিজের জামা বানিয়ে নেয়। I love it. এটা কি ভাই? এই বস্তাটা পরে নিঃশ্বাস প্রশ্বাস কি করে নিচ্ছে? এটা পরে দম আটকে যাচ্ছে না? এটা কিরকম প্যান্ট ভাই? যখন পরবে না তো কিছুই পরবে না, আবার যখন পরবে তখন 4XL জামা কাপড় পরবে। এই জামার ভেতরে 10টা মানুষ একসাথে ঢুকে যেতে পারবে। উর্ফি সিঙ্গারা খাচ্ছে, ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। সিঙ্গারা দিয়ে আবার ড্রেস বানিয়ে নেবে না তো? ভাই এটাই দেখার বাকি ছিল, আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। শেষ পর্যন্ত সিঙ্গারাটা কেউ ছাড়লো না। আরে দিদি সিঙ্গারাটা খাওয়ার জিনিস, খাও। সিঙ্গারা দিয়েও ড্রেস বানিয়ে নিল, তুমি সিঙ্গারাটা না খেয়ে জামা বানিয়ে নিলে। চমৎকার। উর্ফি দিদির বিশাল বুদ্ধি, বাইরে বেরোলে যাতে মশা না কামড়ায় সেজন্য মশারি ছিঁড়ে সেটা দিয়েই ড্রেস বানিয়ে নিয়েছে। এইরকম মশারি জামা দেখলে মশা এমনিই পটকে যাবে, মশা মারার জন্য আর ব্যাটের প্রয়োজন হবে না। উর্ফির এই মশারি জামা দেখলে মশা এমনি লজ্জা পেয়ে মরে যাবে। কিবোর্ডটা কোথায় ঝুলিয়েছে ভাই? দিদি ওখানে কিবোর্ডটা ঝুলালে টাইপিংটা করবে কি করে? এইরকম জামা পরে উর্ফি কি করে টাইপ করবে আমি জানি না, কিন্তু তোমরা তো তোমাদের ফোনে টাইপ করে কমেন্ট করতেই পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।